ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম, ইমাম বুখারীর কথা, বাপের বেটা। দেখছেন কথা কি কায়দায় কয়, সুবহানাল্লাহ বিহামদি। তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো, কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন, খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে বলেছেন, আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। এ ভারতকে আমরা সাজাইছি, ভারতের কুতুব মিনার আমার করা, ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস সব মুসলমানদের করা। ভারত, পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কার করা? আমার মুসলমানের করা। ইমাম বুখারী বলেছেন, আমাদের করা সেই দেশের বুকে 20 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত, পৃথিবীর 120 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে। যদি কোন কোর্টের, এই ভারতবর্ষে, ভারতের, ইন্ডিয়ার কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হলো এই রায় যদি ঘোষণা করে, তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দেব। সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খুতাবা, তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে। কার কাছে? ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর যাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লা এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কেরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কিনা কর? আমাদের শানদার মাঝি ওলামায়ে কেরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত, উজ্জ্বল অতীত। স্বাধীনতার সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাওলানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে, তাকে জেলে রেখেছে। বিচার হলো, বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে। তাকে লোহার জিনজির পরানো হয়েছে। উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাফর থানেশ্বরী, গলায় শিকল পরানো, কোমরে শিকল পরানো, পায়ে শিকল পরানো, হাতে শিকল পরানো। এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান। হাজার হাজার মানুষ বোবার মতো তাকায় আছে, অস্ত্রের সামনে কথা বলার সাহস কারো নাই। সকলের চোখ থেকে পানি ঝরছে। যাতে এত শ্রদ্ধা করতাম, যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামতো, তারা আজকে বান্ধে নিয়ে যাচ্ছে। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে 2-3টা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো। তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়ে লোকটি তার স্ত্রী। পুলিশকে বললেন, আমাকে এখানে একটু দাঁড়াতে দাও। পুলিশ দাঁড়িয়ে গেল। স্ত্রী বললেন,
প্রাণের স্বামী, তুমি আমাকে কি বলে যাচ্ছ? মওলানা জাফর থানেশ্বরী বলছেন, প্রাণের স্ত্রী, তোমাকে নতুন কোনো কথা আমি বলবো না, পুরান কথাটা স্মরণ করিয়ে দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা ইসমাইলকে মরুভূমির ভিতরে, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন, আমি তোমাকে আর বাচ্চাগুলিকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ব্রিটিশ সরকারের পতন হলো, জিল্লাতির সাথে বিদায় হলো, ওলামাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো। আজ ইতিহাস থেকে আলেমদেরকে, পীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর পীর বুজুর্গ, আল্লাহর ওলিরা, তারা এই দেশে ওলামায়ে কেরাম ইসলাম এদেশে এনেছেন। তাদের কারণেই এই দেশে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে কোন সরকার টিকতে পারে নাই, ভবিষ্যতেও। ওলামাদের আজ এক হওয়ার সময় এসেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে মজবুত ভাবে ধারণ করো। আমার রশি হলো কি? জোরে কোন কি? এই রশি, এটাকে আল্লাহ রশি বললেন। হাবলুল্লাহ, এটা আল্লাহর রশি। এই রশি আল্লাহ ছাড়িয়ে দিলেন কোথায়? দুনিয়ায়। আমরা ছিলাম কোথায়? তাও মনে নেই। আমরা ছিলাম জান্নাতে। আমাদের বাপ মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত থেকে পড়লাম কোথায়? দুনিয়া নামক কুয়ার মধ্যে। কুয়া থেকে কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি? বাঁশ না লাঠি? রশি। রশি হলো সবচাইতে উপকারী। এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন, সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে। রশির শর্ত কয়টা হবে? দুইটা। একটা শর্ত হলো রশিটা যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে নিচে যারা পড়ছে এরা যদি রশি ধরে আর উপর দিয়ে যদি টান দেয়, রশি ছিঁড়ে যাও বাঁচত তাও শেষ। রশিটা হইতে হবে মজবুত। রশিটা কি হইতে হবে? দুই নম্বরে, রশি যিনি ধরবেন কুয়ার উপর থেকে, তার হাতটা মজবুত হতে হবে, যেন কুয়ায় পতিত লোকেরা রশি ধরিয়া ঝুলা পড়লে ওনার হাত দিয়া ফসকিয়া মানুষগুলা সিটই পড়ে দাঁতগুলা না ভাঙে। সেই জন্য হাতটা কি হতে হবে? এবার আপনারা বলেন, হাবলুল্লাহ আল্লাহর রশি কি কোনো পচা পাটের দড়ি নাকি? আল্লাহর হাত কি কোনো শিথিল হাত নাকি? আল্লাহ বলছেন, ওই দুনিয়ার মানুষেরা, জান্নাতি তোমরা ছিলা, দুনিয়ায় আমি পাঠাইছি উঠায় আনার জন্য রশি নাজিল করে দিলাম। রশি হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আস্তাতা বলা হয় নাই যেখানটা খুশি সেখানটা ধরো, এরকম না, সবাই মিলে এক জায়গা দিয়া ধরো। রশির অপর প্রান্ত ধরে টেনে আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব। হারানো জান্নাতে আমরা কি আবার ফিরে যেতে চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, দেখুন আমি বলছি হাত উঁচু করতে, আপনারা কল্লাটাই উঁচা করে দিলেন। একটা কথা হইল, এত বড় মাহফিল ডিস্টার্ব করবেন না। আপনি কি দেখবেন? যেদিকে তাকাবেন সেদিকেই মাথা। একজনের মাথা আর একজনের দেখা ছাড়া আর কোনো পথ নাই। বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি আজকের বক্তৃতা খুব লম্বা করব না, যেহেতু অনেক দূর থেকে লোকেরা এসেছেন, ফিরে যেতে হবে। কয়েকটি জরুরি কথা বলে সবচাইতে আকর্ষণীয় দোয়া, আখিরি মোনাজাত, সেই মোনাজাতের দিকেই আমি এগোচ্ছি। আমি বাংলাদেশে বসেন, আপনার কাছে যিনি যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে দিন। কাউকে দাঁড়াতে দিবেন না, কাউকে হাঁটতে দিবেন না। এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা বেয়াদবি, এই কথাটা মনে রাখবেন। হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া
হাঁটা চূড়ান্ত বেয়াদবি। বন্ধুগণ, আমি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম সকলকে বিনীতভাবে অনুরোধ করি, ওলামা মাশায়েখ ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয়। আমার এই কথা কি ঠিক? ওলামারা এক হইলে, পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন? জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেনি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয়, তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো। এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, সাধারণ জনগণ দায়ী হবে না। কিয়ামতে আমি আশঙ্কা করি আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। আওলাদ রাসূল আমার থেকেও সুন্দর করে বলেছেন, আলিয়ায় পড়লে চোখে দেখতে পারে না, তার ইলম সবকুছ খালিয়া। আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন। তো এইভাবে করে একদল আর এক দলকে দেখতে পারবো না, এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না। এটাই আমাদের পতনের কারণ। আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার, একজন আর একজনকে চুমা খাওয়ার, বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন। সকলে কোন আমিন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা, আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, बातिल से दबने वाले आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি ঐক্যের, সবচাইতে বেশি জরুরি কি? আমি আজ কোরআনের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, খুব ভালো করে শুনুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিল থেকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সমস্ত ইসলামী দল, সমস্ত মাকতবে খেয়ালের আলেম ওলামা, পীর বুজুর্গ আর ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের আধিপত্যকে ঠেকাও, দেশের অখণ্ডতাকে বাঁচাও,
দেশের সার্বভৌমত্বকে টিকায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আমি মা বোনদের ব্যাপারে বলতে চাই। মা বোনদের ব্যাপারে তো এখানে আজকে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন, তাদের ব্যাপারে আমরা কথা বলেছি, বহু প্রশ্নের জবাব দিয়েছি। মা বোনদের বলতে চাই, ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। বিশ্বাস করেন, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাকে, এই কোরআন তাকে কি অধিকার দিয়েছে, আমার রসুল তাকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি আমার মা বোনেরা জানতেন, অবশ্যই তারা সব রকমের সংগঠন ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে সরকারের কাছে তারা দাবি জানাতেন, কিচ্ছু চাই না, কোরআন আমাদের যা দিয়েছে সেইটা আমাদের ফিরাইয়া দাও। মা বোনেরা সেই আন্দোলন করুন, আপনাদের ইজ্জত বাঁচবে, সম্ভ্রম বাঁচবে, সতীত্ব বাঁচবে, দেশ বাঁচবে, জাহান্নাম থেকে কিয়ামতে বেঁচে যাবেন যদি কোরআনের পক্ষে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে যেন দান করেন, আমরা বলি আমিন। জোরে বলেন। মা বোনেরা, পর্দা আজকে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। পর্দার কনসেপ্ট যেটা আছে সেটা চলে যাচ্ছে। নারীরা বেপর্দা হচ্ছে, জেনা ব্যভিচার বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, হারামি বাড়তেছে। মা বোনদের বলবো, ইসলাম যে ধরনের পর্দা করতে বলেছে সেই পর্দা আপনারা সেভাবে করুন। সে ব্যাপারে বহুত বই আছে, বইগুলি খরিদ করে পর্দার নিয়ম কানুন জেনে সেভাবে আপনারা চলেন। আপনার চাকরি বাকরি, অফিস আদালত, তেজারত সবটাই করতে পারবেন পর্দার ভেতরে থেকে। আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দেন। যুব সম্প্রদায়ের ব্যাপারে বলতে চাই, আজকের মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? বেশি মানে কি? জনমের মতো বেশি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আমার দেশের সবচাইতে নারী নির্যাতনের বড় হাতিয়ার হলো যৌতুক। অবশ্য চট্টগ্রামে যৌতুক নাই, আছে এখানে? কি সর্বনাশ! মনে করছিলাম যে অন্তত চট্টগ্রামটা যৌতুকের হাত থেকে মুক্ত আছে বোধ হয়, এখানে বেশি। যৌতুক প্রথা এটি হারাম। বিবাহে মহারানা দিতে হয়। মহারানা দেওয়া কি সুন্নত না নফল? মাশাআল্লাহ, আপনারা তো জানাই আছে মহারানা দেওয়া ফরজ। এই ফরজ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। সেই ফরজ আদায় না করিয়া, মহারানা ফরজ সেটা আদায় না করে মেয়েওয়ালার কাছ থেকে হারাম যৌতুক আদায় করা হয়, বেবরকতি হবে না তো হবেটা কি? বিবাহের সময় শ্বশুর যদি কিছু দেয়, সুন্নত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু জোর করে আদায় করে নেওয়া হারাম। আপনার ছেলে যখন বিবাহ দিবেন, কোরআনের মাহফিলে ওয়াদা করতে পারবেন যে অন্তত আমার ছেলে বিয়ে দেওয়ার সময় শুকরের মাংসের মতো হারাম যৌতুক আদায় করব না। পারবেন ওয়াদা করতে? তাহলে ছেলের বাপেরা, যেসব বাপেদের ছেলে আজও বিয়া হয় নাই, ওই সব ছেলেদের পিতারা হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে। অনেক বাচ্চারা হাত তুলছে, আরে বাচ্চারা তো বাপ হও নাই, হাত উঁচু করুন আমি দেখি। আর আমি যদ্দূর না দেখবো, আল্লাহ তো দেখতেছেন। কে দেখতেছেন? হাত নামান। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার এবার তরুণ, যুবক, কিশোর যারা বিয়া করো নাই, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আচ্ছা, বিবাহ করার সময় থামো না। বিবাহ করার সময় তোমার কাছে মূল্য কোনটার বেশি? টেলিভিশনের মূল্য বেশি না বউর দাম বেশি? শ্বশুরের দেওয়া খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি এমন ভিক্ষুকের পোলা নাকি? শ্বশুরের পালঙ্ক দিতে হবে, শ্বশুরের টেলিভিশন দিতে হবে, শ্বশুর সোনা দানা দিয়ে দেবে। তুমি কি ভিক্ষুকের বাচ্চা? তুমি পুরুষ। তোমার আত্মমর্যাদা, পার্সোনালিটি, শখসিয়ত, ব্যক্তিত্ব থাকতে হবে। মেয়ে লোকের বাপের কাছ থেকে তুমি অর্থ নিবে কেন? সে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, না দেয় আলহামদুলিল্লাহ। বউকে গালি দিতে পারবে না। বউকে, বউয়ের মাকে, তার বাবাকে কখনো খোঁটা দেওয়া যাবে না।
বিনা যৌতুকে বিবাহ করবে যারা, সেই সব অবিবাহিত যুবকের আবার হাত উঁচু করে দেখাও, হাত উঁচু করে রাখো, আমি দেখি। দাঁড়াবে না, বসো, খালি হাত, খালি হাত, এই মেয়ে বসো, হাত নামান, হাত নামান। হাত যেভাবে উঠলো তাতে আমার কাছে মনে হলো এই মাহফিলে কেউ বিয়েই করেনি। এর দ্বারা বোঝা গেল কি জানেন? বোঝা গেল মাহফিলে যারা এসেছে তার 90% মতো যুবক, তারুণ্যের শক্তিতে উদ্বেল যুবকেরা মাহফিলে এসেছে। যে দেশের তরুণেরা, যুবকেরা কোরআন শুনতে আসে, সে দেশের কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আমার বন্ধুগণ, আজকের মাহফিল সার্থক, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার সকলের কাছে আরেকটা জিনিস আবেদন করতে চাই। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? এই নামাজ বহু মুসলমানেরা পড়ে না, ঠিক কিনা? বহু মুসলমান আছে নামাজ পড়ে না, বহুত। এই মাহফিলে আসছে, চলে যাবে, বাড়ি যায় ঘুমায় থাকবে, সে নামাজ পড়বে না। আছে না এমন? কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালন করার তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক এই ওয়াদা সকলকে পালন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি মোনাজাতের দিকে এগোচ্ছি, মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি এই মাহফিলে যে সমস্ত সাংবাদিকরা এসেছেন, যে সমস্ত সাংবাদিকরা কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোরআনের মাহফিলে করেছেন, তাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কলমকে আরো শক্তিশালী করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো, এমন এমন পত্রিকাও আছে, 4 জন লোকের মিটিং হলে তাদের পত্রিকায় যায়, আর বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় তাফসীরুল কোরআন মাহফিলের খবর দিতে পারলো না যারা, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু আমাদের কাছে নাই। কোরআনের সাথে কতটা বিদ্বেষ থাকলে, কোরআনের প্রতি কতটা ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা থাকলে পরে তার পত্রিকায় কোরআনের জায়গা হয় না। কিয়ামতে ওরা কি জবাব দেবে, সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করুক। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। যেসব সাংবাদিকরা কষ্ট করে মাহফিলের খবর পরিবেশন করেছেন স্থানীয় এবং ন্যাশনাল পত্রিকাগুলিতে, আমরা গোটা মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য বুক ভরা দোয়া জানাই। আল্লাহ ওই সব সাংবাদিকদেরকে যেন হজ করার তৌফিক দান করে দেন। এখানে দৈনিক কর্ণফুলী একটি পত্রিকা, যা আজকের মাহফিলের ব্যাপারে একটা ইস্যু তারা বের করেছে। দৈনিক কর্ণফুলী নামটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এই দৈনিক কর্ণফুলী পত্রিকা চালানো খুব কঠিন, খুবই কঠিন। মেয়ে লোকের ছবি না দিলে, সাবান আর মেয়ে লোক একসাথে ছবি টবি না দিলে এগুলো সহজে চলতে চায় না। আর যেসব পত্রিকাগুলি ইসলামী ভাবধারা সম্পন্ন, সেগুলো তো চলা আরো কঠিন, যেহেতু ওখানে সিনেমার ছবি নাই, ওখানে মেয়ে লোকের ছবি নাই, এটা চলা খুব কষ্ট হয়ে যায়। তবে আপনারা যদি চেষ্টা করেন, প্রত্যেকে একটা করে গ্রাহক হবেন আর একজনে আরো 3 জন গ্রাহক বানাবেন, তাহলে কি কর্ণফুলী তার জোয়ার ভাটায় কোনো অসুবিধা হবে? ভাটা হবে না, ক্রমেই জোয়ার হবে, ঠিক কিনা? কর্ণফুলী ওরা একটা সুন্দর সাপ্লিমেন্ট বের করেছে, আপনারা কর্ণফুলীর প্রতি নজর রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন।
আমাদের সন্তানেরা আমাদের জন্য বিরাট সমস্যা, ঠিক কিনা? আমাদের জন্য ফিতনা, ঠিক কিনা? ফিতনা মানে কি? ফিতনা মানে পরীক্ষা। বাচ্চারা, এই বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবার জন্য যে সমস্ত স্কুল কলেজ আছে আজকাল, প্রায় সেখানে দ্বীনের অনুপস্থিতি। দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, আখলাক নাই, কিচ্ছু নাই। আপনার আমার ছেলেরা আজকে সালাম দিতে জানে না, নামও মুসলমানি নাম নাই। সৌরভ হোসেন, কুয়াশা খাতুন, তারপরে সাগর আলী, নগরউদ্দিন, এই সমস্ত হাবিজাবি নাম, মুসলমানি নামও রাখতে জানে না। তারপরে লেখাপড়া করতে যেসব স্কুলে পাঠায়, সেসব স্কুলে দ্বীন, ঈমান, চরিত্র কিছুই শেখায় না। এজন্য আমি খুবই আনন্দিত, এখানে একটা স্কুল হয়েছে, স্কুল আরো আছে, আমি যেটা রিপোর্ট পেয়েছি একটি সুন্দর স্কুলে, সেটা হচ্ছে একটি মাদ্রাসা ধরনের স্কুল, একটি মাদ্রাসা ধরনের স্কুল, মডার্ন, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে, কোরআন হাদিস শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাও দেওয়া হয়। কোরআনও শিখবে, চরিত্র শিখবে। ছোট্ট বাচ্চা ঘরে এসে আপনাকে সালাম দিবে, আপনাকে সম্মান করবে, মাকে সম্মান করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে। এরকমের সন্তান তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল ইরফান একাডেমি। নাম কি? কোন আলহামদুলিল্লাহ। এইটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের মধ্যে চাঁদের মতো হয়ে বসে আছেন আওলাদে রাসূল হযরত মাওলানা আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, আওলাদে রাসূল। উনি হচ্ছেন এটার প্রধান পৃষ্ঠপোষক। আমার মতো একটা ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক ছোট্ট গোলামকেও তারা পৃষ্ঠপোষক হিসেবে রেখেছে এই দারুল ইরফানের সাথে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটার সাথে সহযোগিতা করুন, এটাকে মহব্বত করুন, খোঁজ খবর নিন। সন্তানকে ইসলামী চরিত্রে বানাবার জন্য এখানে আপনারা তাদেরকে পাঠান। মেয়েগুলি নিয়েও বিপদ মুসলমানদের। মেয়েগুলি যখন পাঠিয়ে দেন কলেজ ইউনিভার্সিটিতে, চরিত্র শেখে না, দ্বীন শেখে না, ঈমান শেখে না, পর্দা ধরতে জানে না। এই মেয়েদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে। ইসলামী ছাত্রী সংস্থার সাথে আপনার মেয়ে যদি যাতায়াত করে, ওঠা বসা করে, আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে তার নামাজ দেখে, পর্দা দেখে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই তৌফিক যেন সকলকে দান করেন, আমরা বলি আমিন। আরেকটি আয়াত তেলাওয়াত করে আমি আজকের মতো বক্তব্য শেষ করে মোনাজাতের দিকে চলে যাব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে বিরত হয়েছে, আমার স্মরণ থেকে যারা গাফিল হয়ে গেছে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারা গাফিল হয়ে গেল, আমি তাদের দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন কি করে উঠাবেন? কিয়ামতের দিন এই লোকগুলি যখন অন্ধ হয়ে যাবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, কেন আমরা অন্ধ হলাম? অথচ আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তোমাদের চোখ ছিল, আমরা আজকে অন্ধ হয়ে উঠলাম কেন? আমাদের তুমি অন্ধ করে অন্ধ বানালে কেন? জবাবে রব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় তুমি যেভাবে আমার কোরআন ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে ভুলেছো, আমার কোরআন ভুলেছো, তুমি দুনিয়ায় যে চক্ষুষ্মান ছিলে আমি তা ভুলে গেলাম, আমি তোমাকে অন্ধ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, চোখের মতো নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে? এই চোখ কিয়ামতে অন্ধ হয়ে যাক, তাকে আপনি চান? আমরা চোখ অন্ধ হয়ে কিয়ামতে উঠি, তাকে আমরা চাই? চোখ শুদ্ধ উঠতে চান কিনা? তাহলে ওয়াদা করতে হবে, এই তাফসীরের মাহফিল থেকে শুরু করে আগামী মাসটা কি মাস? রমজান। আগামী মাস কি মাস? রমজানুল মুবারক। এই শাবান থেকে, আগামী রমজান থেকে শুরু করে ভবিষ্যতের তাফসীরের মাহফিল আসতে না আসতে কোরআন শরীফ বুঝে পড়ার নিয়ত করতে হবে। কোরআন সহি করে পড়বো,
কোরআন বুঝে পড়বো, কিয়ামতের দিন অন্ধ হইয়া কিয়ামতে আমি আমার মা বাপ বিবি বাচ্চা উঠতে চাই না, চোখ নিয়ে উঠতে চাই। এটা ঠিক কিনা? যদি তা চাই ওয়াদা করুন এই রমজান থেকেই কোরআন শরীফের তাফসীর কোরআন বুঝে পড়বো। আমরা এই ওয়াদা করলাম। পারবেন ওয়াদা করতে? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। এই একজন মহিলা ভিতরে আছেন আর এই তিনজন, মোট চারজন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে সালাম। আসসালামু আলাইকুম। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই চার তাওহীদপন্থী ভাই যারা ছিল মুশরিক, এখন আমাদের কি ভাই? তাওহীদপন্থী ভাই। আমি তাদেরকে মহব্বতের সাথে তাদের সঙ্গে আলিঙ্গন করছি। এখন মুনাজাতের জন্য সবাই নামাজের কায়দায় বসুন, নামাজের কায়দায় বসুন। আমরা এখন আমাদের মনিবের কাছে হাত তুলব, আমাদের আল্লাহ পাকের কাছে, আমাদের রবের কাছে, আমাদের মনিবের কাছে আমরা হাত তুলব মনটাকে নরম করে। এই মুনাজাত কবুল হয় বলে মানুষের বিশ্বাস, আমারও বিশ্বাস। যেহেতু এতগুলি বান্দাকে আল্লাহ, যার নাম রহমান, যার নাম রহিম, তিনি কি খালি হাতে ফেরত দিতে পারেন? পারেন না। তার রহমত তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এই নিয়ত করে, প্রাণ ভরে এই নিয়ত করে আমরা হাত উঠাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীর করতে গিয়া আমি মানুষ, আয় আল্লাহ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি, আয় আল্লাহ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি, মাবুদ আমাদের ভুলগুলিকে মাফ করে দাও। এই মাহফিলে যত তেলাওয়াত হয়েছে, জিকির হয়েছে, তোমার নামের জিকির হয়েছে, তোমার হাবিবের আলোচনা হয়েছে, আয় আল্লাহ সমস্ত সবগুলি একত্রিত করে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন রাসূলুল্লাহর যত সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিmus সালাম, আল্লাহ তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে এতিমের মতো মাটির নিচে, আয় আল্লাহ সমস্ত বান্দা বান্দীগুলি তুমি দয়া করে maaf করে দাও। রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ জনতা নিয়ে তোমার
এবারে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আমরা যারা আমাদের আব্বাকে হারাইছি মাবুদ, আমাদের আব্বার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত না খেয়ে থেকেছেন। আয় আল্লাহ, মানুষ বানাবার জন্য কত দোয়া করেছেন। ওই আব্বারে যারা হারাইলাম, আল্লাহ আমাদের আব্বা যারা মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আরে এই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ, দুনিয়ায় বউ মরে গেলে আবার বউ পাওয়া যায়, বাচ্চা মারা গেলে আবার বাচ্চা পাওয়া যায়, মা চলে গেলে তামাম পৃথিবী বিক্রি করলে মা তো আর পাওয়া যায় না। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ, মায়ের কবরটাকে বেহেশত বানায় দাও। রব্বুল আলামিন, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, মায়ের কোলটাকে পেশাব পায়খানা করে ভিজাই দিছি শীতের দিনে, কত কষ্ট দিয়েছি মা। কি মা বিরক্ত হয় নাই? পেশাব পায়খানা নিজ হাতে সাফ করে বাচ্চারে কোলে নিয়ে চুমা দিয়েছে। আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, সম্মানের সাথে রাখো। আর যখন আমাদের বেঁচে যাদের মা বাপ বেঁচে আছে বিদায়ের সময় ইমানের কালেমা মুখে তাদের চালু করে দিও। রব্বুল আলামিন, তোমার মহান আরশে আজিম থেকে রহমতের নজরে এই প্যারেড ময়দানের দিকে তাকাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি। আল্লাহ, মাহফিলে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাকার থাকতে পারে, খুনি থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, নাফরমান থাকতে পারে। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে গুনাহগার যেমন আছে, ভালো মানুষ নিশ্চয়ই আছে। তোমার ওলিউল্লাহ এখানে আছে আল্লাহ, তোমার মাহবুব বান্দারা এখানে আছে, তোমার মাসুম বেগুনা বাচ্চারা আছে, হাফেজে কোরআন আছে। আল্লাহ, এই সব ভালো মানুষগুলার সঙ্গে আমাদের মতো গুনাহগার গুলিরে মাফ করে দাও। ভূমিকম্পের জন্য রব্বুল আলামিন, আমরা তোমার কাছে ক্ষমা চাই, এই জন্য ক্ষমা চাই, তুমি আমাদের যত নিয়ামত দিয়েছো নিয়ামতের শুকর তো আদায় করতে পারি নাই। রব্বুল আলামিন, এত নাফরমানি করার পরেও তুমি আমাদের চোখ দিয়েছো, কান দিয়েছো, কিডনি দিয়েছো, আমাদের কিছুই নষ্ট করো নাই। আয় আল্লাহ, আমাদের মৃত্যুর আগে আমাদের চোখ, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের কোনো কিছু তুমি ছিনাইয়া দিও না। আয় আল্লাহ, চোখ না থাকলে কি ব্যথা, মওলানা শামসুদ্দিনকে দেখলে কলিজাটা ফেটে যায়। তোমার একটা বান্দা হাজার বান্দার কাম করে। আল্লাহ, মওলানা শামসুদ্দিনের উপরে তুমি রহমত নাযিল করো। এমন ছেলে যে মায়ের পেটে ধরেছে, সে বাইরে এসে বাপেরে তোমার জান্নাত দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই মঞ্চে যতবার এসেছি তাই আল্লাহ মওলানা সিদ্দিক হাসানের কথা ভুলতে পারি না। আল্লাহ, সিদ্দিক আজাদরে বেহেশত দিয়ে দিও। মওলানা আব্দুল মোমেন কি যুবক ছেলে, আল্লাহ কত বড় আলেম, আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস তারে নসিব করে দিও। কারাঙ্গিয়ার পীর সাহেব, আরো কত আলেম ওলামা, সবার নাম তো আমার মনে নাই বাবু, যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। সেদিন ভূমিকম্পে এবং অগ্নিকাণ্ডে তোমার বান্দা বান্দিরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল
আল্লাহ তাদের সকলকে শাহাদাতের দরজা নসিব করে দিও রব্বুল আলামিন। এবার আমরা তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মাপ চাই। রক্ত মাংসের শরীর নিয়ে দুজকে চলতে পারবো না, জাহান্নামে চলতে পারবো না বাবু। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, বহুত মানুষ এই মাহফিলে আছে, সারা জীবন কাবা সামনে রেখে সেজদা করলাম তোমারে, কিন্তু কাবা অনেকেই চোখে দেখে নাই। সারা জীবন নবীর নামে দুরূদ পড়লাম, নবীর অনেকেই দেখে নাই, নবীর রওজাও দেখে নাই। আয় আল্লাহ, এই মাহফিলে যত মানুষ এখন তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ জীবনে একবার হজ করা নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের রওজার কিনারে গিয়া বারবার সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, তোমার হাবিবরে জীবনে অন্তত একবার স্বপ্নে দিদার করাইয়া দাও। ভাইরা মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, সবাই কান্দেন আল্লাহর কাছে, সবাই কেঁদে কেঁদে দোয়া করেন। যার যে মনে আছে ব্যথা আছে আল্লাহর কাছে কান্দেন। আজকে কান্দেন, আর কবে কাঁদবেন? ভালো করে কাঁদেন। السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين